জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতে ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, র্যালি ও সচেতনতামূলক সেমিনার। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে পরিকল্পনা, যে কর্মসূচি নিয়েছেন, 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আজকে আমরা বৃক্ষরোপণ অভিযান শুরু করলাম। এতে করে সারা বাংলাদেশের যে অভূতপূর্ব যে সাফল্য অর্জন হবে, ফুলে ফলে সবুজে সারা বাংলাদেশ ভরে যাবে। সাধারণ ছাত্রছাত্রী জনগণের মাঝে আমরা এই উপলব্ধি বোঝাতে চেয়েছি যে আগামী দিন আমরা সবাই বৃক্ষরোপণের মাধ্যমে এদেশের জলবায়ু পরিবর্তন করব, এদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। সোমবার 29 জুন বিকেলে লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন LAISE এর উদ্যোগে এবং চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রউফ খান, সভাপতি, অ্যাডহক কমিটি, চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য AKM গোলাম কিবরিয়া, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শেখ মহিউদ্দিন, শিক্ষক প্রতিনিধি কাজী ফারুকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আজকে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রাম সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হচ্ছে। এই প্রোগ্রামটা দীর্ঘমেয়াদী 5 বছর। যদি আমরা প্রতি বছর গাছ লাগাই, প্রতি বছর 5 বছরে 25 কোটি, 5 কোটি করে 25 কোটি, অর্থাৎ এই 25 কোটি গাছ যদি আমরা রোপণ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ আগের মতো সেই দেশ আর বিমৃত হবে না, আমাদের ছয়রুতির দেশ ছয়রুতি হয়ে থাকবে। তারেক রহমানের নির্দেশিত পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য আমাদের বাংলাদেশে 25 কোটি গাছ রোপণের পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতা আজ চর চাঁদপুর উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের মাঝে সচেতনমূলক বৃদ্ধির জন্য এবং অত্র এলাকার সাধারণ জনগণের সচেতনমূলক বৃদ্ধির জন্য আমরা র্যালি করেছি এবং পর্যায়ক্রমে বাংলাদেশে 25 কোটি গাছ রোপণ করা হবে। প্রতি বছর 5 কোটি করে গাছ রোপণ করা হবে। তাতে দেখা যাবে এই বাংলাদেশের জলবায়ুর পরিবর্তন হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, ঋতুর পরিবর্তন আর থাকবে না। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এমন কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে একটি চর্চাপতি উচ্চ বিদ্যালয়ের একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি হলো বৃক্ষরোপণ সম্পর্কে একটি অনুষ্ঠান। এই বৃক্ষরোপণ আমাদের অবশ্যই করতে হবে। এই বৃক্ষরোপণ না করলে আমরা কোনোদিনই বেঁচে থাকতে পারবো না। আজকের মূল আলোচনার বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের অসচেতনতা মানুষের জীবনে অনেক আঘাত হানতে পারে। আমরা যা যেখানে দাঁড়িয়ে আছি বা আমি এখানে কথা বলছি, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এখানে আমাদের মূল ভূমিকা পালন করছে গাছপালা, যা ছাড়া আমরা কখনোই বাঁচতে পারতাম না। মানুষ বর্তমানে দেখা যাচ্ছে মানুষ নিজেদের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কাজে গাছপালা কেটে ফেলছে। এই গাছপালা কাটার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তন বলতে আমরা সাধারণত বুঝি একটি পরিবেশ স্বাভাবিক অবস্থান থেকে অস্বাভাবিক অবস্থায় পরিণত হওয়া। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের আশেপাশে যেই জীবজগৎ বা উদ্ভিদ জগৎ রয়েছে তা আমাদের এই পরিবেশের সাথে অভিযোজন ঘটাতে পারছে না, যার ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে হাজারো প্রাণময় জীবন। কবি জীবনানন্দ ভাষায় যে একটি শিশুকে যেমন তার মা আগলে রাখে, তেমনি আমাদের গাছপালাগুলোকে আগলে রাখতে হবে। আমরা সবাই এই প্রতিজ্ঞায় দৃঢ় হব যে আমরা একটি গাছ ধ্বংস করলে 2টি গাছ লাগাবো। এই প্রতিজ্ঞায় আমাদেরকে দৃঢ় হতে হবে।